স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা পত্র রচনা শিখে নেব, যার টপিক হলো তোমার অঞ্চলের যত্রতত্র আবর্জনার স্তূপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি বহুল প্রচারিত সংবাদপত্রে চিঠি লেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, আর হ্যাঁ, ভিডিওটাকে হাইপ করতে কিন্তু একেবারেই ভুলবে না, কেন কি তোমার একটা লাইক এবং একটা হাইপ এই ভিডিওটাকে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দিতে পারে এবং তাদেরও এই ভিডিওর মাধ্যমে লাভ হতে পারে। ওরা যে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে এই ধরনের এডুকেশনাল ভিডিওর জন্য, যারা সার্চ করছে তারা যেন সহজেই ভিডিওটা পেয়ে যায়, তার জন্য তোমার একটা লাইক একটা হাইপ আমার জন্য খুব জরুরি। তাই ভিডিওটাকে লাইক এবং হাইপ করতে একদম ভুলবে না, এবং হ্যাঁ, আমাকে কমেন্ট করতে একেবারেই ভুলবে না। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেল নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে যখনই আমি এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। পত্র রচনা। পত্র রচনা করার সঠিক পদ্ধতি কী বা কোন ফরম্যাট ফলো করে কোন পত্র লিখতে হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখার আগে সেই ভিডিওগুলো একবার আমার চ্যানেলে গিয়ে সার্চ করে দেখে নিও, তাহলে তোমাদের খুব উপকার হবে। কারণ কি তোমরা প্রপারলি ফরম্যাটটা জানতে পারবে যে কোন ধরনের পত্র কোন ফরম্যাট অনুযায়ী লিখলে সেটা সঠিক হয়, এবং যার ফলে তোমরা এক্সামে ভালো মার্কসও পেতে পারবে। তাই আমি তোমাদের অনুরোধ করবো যে এই ভিডিওটা দেখার আগে তোমরা সেই ভিডিও দুটো আমার চ্যানেলে গিয়ে সার্চ করে একবার দেখে নিও। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের উপর পত্র রচনাটা আমরা কিভাবে করতে পারছি। তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনার স্তূপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। এবার যেহেতু এটা সংবাদপত্রকে লেখা চিঠি, তাই সেই অনুযায়ী আমাদের ফরম্যাটটাকে ফলো করতে হবে। তার জন্য তোমাদের কি করতে হবে দেখো, সবার প্রথমে তোমাদের বাঁ দিকে আসতে হবে এবং এইখানে যে সংবাদপত্রকে পত্রটা লিখছো তার ঠিকানাটা লিখতে হবে। কিন্তু তার আগে অবশ্যই ওনাকে সম্বোধন করতে হবে। যেমন আমি এখানে লিখেছি মাননীয় সম্পাদক সমীপেশু, তুমিও কিন্তু এভাবেই শুরু করবে। তারপরে তুমি কি করবে, সংবাদপত্রের নামটা লিখবে। যেমন আমি এখানে লিখেছি আনন্দবাজার পত্রিকা, তুমি চাইলে যে কোনো সংবাদপত্রের নাম এখানে লিখতে পারো এবং তার ঠিকানাটা লিখতে পারো। তাহলে আমি কি লিখলাম, আনন্দবাজার পত্রিকা, এবং ঠিকানাটা কি দিলাম, 6 প্রফুল্লচন্দ্র স্ট্রিট, কলকাতা 700001। তাহলে তোমাদের কি করতে হলো, প্রথমে সম্বোধন করলে, তারপর সংবাদপত্রের নামটা লিখলে, তারপর ঠিকানাটা লিখলে। এবার তোমাদের কি করতে হবে, একটুখানি গ্যাপ ছেড়ে তোমাদের বিষয়টা লিখতে হবে। বিষয়টা কিন্তু মাস্ট, বিষয়টা না লিখলে কিন্তু তোমাদের মার্কস কাটা যেতে পারে। এবং বিষয়টা তোমাদের এমনভাবে লিখতে হবে যে অনেক বড় লেখা চলবে না, ছোটোর মধ্যে টু দ্য পয়েন্ট করে লিখতে হবে। মানে ছোটোর মধ্যে যেন পুরো মানেটা স্পষ্ট হয় যে কি বিষয়ে তুমি পত্রটা লিখছো। যেমন আমি এখানে লিখেছি যত্রতত্র আবর্জনা স্তূপ পরিষ্কারের পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন। তো এইভাবে তোমাকেও লিখতে হবে। এরপর আরেকটু গ্যাপ ছেড়ে তোমাদের মূল পত্রটা শুরু করতে হবে, এবং অবশ্যই কিন্তু মূল পত্রটা শুরু করার আগে এখানে যাকে লিখছো তাকে সম্বোধন করতে হবে। যেমন আমি এখানে লিখেছি মহাশয়, তোমরাও কিন্তু এইভাবেই লিখে শুরু করবে। এবার চলো আমরা দেখে নিই মূল পত্রটা আমরা কিভাবে এই টপিকের ওপর লিখব। মহাশয়, সবিনয় নিবেদন এই যে সরকারি তথা বেসরকারিভাবে পরিবেশকে দূষণমুক্ত করতে যথার্থ পদক্ষেপ গ্রহণ করা হলেও বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে তার ত্রুটি চোখে পড়ছে। যেমন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরে যত্রতত্র আবর্জনার স্তূপ চোখে পড়ে, যাতে স্থানীয় এলাকায় দুর্গন্ধ ছড়ানোর সাথে সাথে মশা মাছির উপদ্রবে মানুষরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে। পথচারী তথা যানবাহনদের বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে। আবর্জনার মাত্রাও দিন দিন বেড়েই চলেছে। তাই আপনার পত্রিকায় এ বিষয়ে প্রকাশ করে
পৌরসভার দৃষ্টি আকর্ষণের জন্য আন্তরিক অনুরোধ জানাই। এবার প্যারা চেঞ্জ করে লিখব, মহাশয়, আশা করি এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনা করে আপনার পত্রিকায় প্রকাশ করবেন, তাহলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। ঠিক আছে, এবার পত্রটা তো লেখা হলো। এবার কি করতে হবে, তোমাকে একেবারে ডান দিকে চলে আসতে হবে এবং এখানে অবশ্যই তোমাকে নিজের নামটা লিখতে হবে। কিন্তু এই ধরনের পত্র লেখার পর অবশ্যই একটা ধন্যবাদ দেওয়ার দরকার হয়। তো ধন্যবাদ তুমি এখানেও লিখতে পারো, ধন্যবাদান্তে লিখে এখানে ইতি লিখে নিজের নাম লিখতে পারো, অথবা যেখানে নাম লিখছো সেখানেও কিন্তু তুমি ওটা লিখতে পারো। যেমন আমি এখানে লিখেছি ইতি ধন্যবাদান্তে মৌমিতা দাস, এভাবেও কিন্তু তুমি লিখতে পারো, কিন্তু ধন্যবাদটা কিন্তু অবশ্যই এখানে এবার তোমাকে চলে আসতে হবে বাঁ দিকে এবং বাঁ দিকে এসে সবার প্রথমে তোমাকে তারিখটা লিখতে হবে। তুমি যেদিন পত্রটা লিখছো সেই দিনকার তারিখটা এখানে দেবে, অথবা যেদিন তুমি এক্সামটা দিচ্ছ সেই এক্সামের দিনের তারিখটা কিন্তু তুমি এখানে দেবে। যেমন আমি এখানে লিখেছি তারিখ 28/7/2025। এরপর তুমি এখানে তোমার নিজের ঠিকানাটা লিখবে। যেমন আমি এখানে লিখেছি 2 নম্বর মহিশিলা কলোনি, খেজুরতলা মোড়, আসানসোল 710003। তুমিও কিন্তু এইভাবে তোমার ঠিকানা দেবে। এরপর তোমাকে কি করতে হবে, তোমার ফোন নাম্বার অথবা যদি তোমার ইমেল আইডি থাকে সেটা এখানে দিয়ে দেবে। যেমন আমি এখানে দিয়েছি ফোন নাম্বার 9444677656। তুমিও এভাবে ফোন নাম্বার দেবে এবং ইমেল আইডি থাকলে অবশ্যই কিন্তু ওটা এখানে দিয়ে দেবে। তো এইভাবে কিন্তু পুরো তুমি চিঠিটা লিখবে, তবেই কিন্তু তুমি ফুল মার্কস এই চিঠিতে পেতে পারবে। আশা করি তোমরা খুব ভালোভাবে জিনিসটা বুঝে গেছো। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা এই টপিকের উপর একটা পত্র রচনা করে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে, আর অবশ্যই অবশ্যই কিন্তু ফরম্যাটটাকে সেম টু সেম এইভাবে মেনে লেখার চেষ্টা করবে, তাহলেই দেখবে তোমরা খুব ভালো মার্কস এক্সামে পেয়ে যেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।